বন্ধুরা, এই সকালে ভিডিও করতে হচ্ছে কারণ রংপুর রাইডার্স অবশেষে ফাইনাল খেলেছে এবং জিতেছে। আমাদের যে এনওসি নিয়ে যে প্রবলেমটা ছিল, আমাদের বোর্ড কর্মকর্তারা সেটা সদয় অনুমতি দিয়েছেন এবং রংপুর রাইডার ভালো খেলেই জিতেছে। দেখেন, যখন রংপুর রাইডার্স টসে জিতল এবং আমাদের সৌম্য সরকার এবং স্টিভেন টেইলার্স দুইজন ওপেনিংয়ে নামলো, প্রথম ওভারটা কিন্তু মেডেন হয়েছিল এবং 2 ওভারে কিন্তু 6 রান করেছিল। আমাদের 2 ওপেনার কিন্তু প্রথম 2 ওভার কিন্তু খুব বেশি পিটাইতে পারে নাই বা কিন্তু এরপরে আস্তে আস্তে কিন্তু তারা তাদের খোলস ছেড়ে বেরিয়ে ওপেনিং জুটিতেই করলো 124 রান। এরপরে আসেন স্টিভেন টেইলার্স, উনি 68 রান করলেন এবং সৌম্য সরকারকে একটা যোগ্য সঙ্গ দিলেন এবং কি সুন্দর খেলে সে কিন্তু খুব সুন্দর খেলেছেন। যাই হোক, এরপরে আসি সৌম্য সরকার। আমি যতই প্রশংসা করব সৌম্য সরকারের কম হয়ে যাবে, প্রশংসা কম করি। কারণ আমরা একটা প্লেয়ার একদিন ভালো খেললেই তার এমন প্রশংসা করি যে পরবর্তীতে সেই ওই একটা ম্যাচের সে ভালো খেলছে কিন্তু তার ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। তারপরও অসংখ্য ধন্যবাদ সৌম্য সরকার। হ্যাঁ, সৌম্য সরকার ফর্মে ফিরে এসেছে, এটা আমাদের জাতীয় দলের জন্য একটা সুসংবাদ। হ্যাঁ, যেহেতু আজকেই আবার সন্ধ্যার সময় কিন্তু বাংলাদেশে শুরু হচ্ছে ওডিআই সিরিজ, প্রথম ওয়ানডে 7:30টায়। নিশ্চয়ই জানেন আপনারা যারা বাংলাদেশ খেলা ফলো করেন। তো সৌম্য সরকারের ইনিংসটা যদি আমি একটু ব্যাখ্যা করতে যাই, উনি করছেন কিন্তু 86 রান, 86 রান, এবং উনি এই 86 রান করতে গিয়ে 7টা 4 মেরেছেন এবং কয়টা 6 মারছেন? 5টা 6 মারছেন এবং প্রত্যেকটা 6 দেখার মতো। এবং উনি ইনিংস শেষ করে এসেছেন। সবচেয়ে ভাল লাগছে যে উনি 20 ওভার পর্যন্ত খেলে এসেছেন। কারণ দেখেন, খুশদিল শাহ পাকিস্তানের যে প্লেয়ার, উনি চলে যাওয়ার পরে কিন্তু ব্যাটিং অর্ডারে শুধু আমাদের ওপেনিং বাদে, এই ওপেনিং 2 জন বাদে তেমন কোনো ভালো ব্যাটসম্যান নেই। সাইফ হাসান 9 বলে 10 করেছেন। হ্যাঁ, তারপরে আরেকটা প্লেয়ার উনি 5 না 6 করেছেন। এছাড়া নুরুল হাসান সোহান, উনি ক্যাপ্টেন্সি ভালো করছেন, উইকেট কিপিং ভালো করছেন, কিন্তু একটা ম্যাচেও কিন্তু উনি ভালো ব্যাটিং করতে পারেন নাই। ঠিক আছে? সো ওপেনিং জুটিটাকেই ভালো খেলতে হতো, টপ অর্ডার বিশেষ করে, এবং সেটাই করে দেখিয়েছে আজকে। এবং একজন টপ অর্ডার একজন ব্যাটসম্যান শেষ পর্যন্ত খেলে এসেছে, যেটা সৌম্য সরকার। খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সরকারকে, সৌম্য সরকারকে। ঠিক আছে? এবং উনি কিন্তু এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার। হ্যাঁ, সো 188 রান করেছেন 5 ম্যাচে। উনি একটা ম্যাচই খারাপ করেছেন, 2 করেছেন। এছাড়া প্রত্যেকটা ম্যাচে কিন্তু উনি ভালো শুরু এনে দিয়েছেন স্টিভেন টেইলার্সের সাথে সঙ্গী করে। হ্যাঁ, প্রথম ম্যাচে 48 না 49, তারপরে এরকম। হ্যাঁ, একটা ম্যাচেই খারাপ খেলছেন কিন্তু প্রত্যেকটা ম্যাচে 5টা ম্যাচে 4টা ম্যাচে উনি ওপেনিং জুটিতে ভালো খেলেছেন। যাই হোক, এই ধারাবাহিকতা উনি আজকে ওয়ানডেতেও ধরে রাখবেন। ওয়ানডেতে যেহেতু সময় পাওয়া যায়, তাই খারাপ বলে উনি মারবেন, ভালো বল দেখে খেলবেন, এটাই ওনার প্রতি অনুরোধ। আরেকটা কথা বলতে হয় যে আমাদের বোলিং আক্রমণটাও ভালো ছিল কিন্তু। রংপুর রাইডার্সের বোলিং আক্রমণটাও ভালো ছিল। আমাদের বাংলাদেশী প্রত্যেকটা বলারই ভালো খেলেছে, বল করেছে। যেমন আমাদের সাইফ হাসান, উনি একজন ব্যাটসম্যান, টুকটাক বল করেন, আজকে কিন্তু ভালো বল করেছেন। 2টা উইকেট পেয়েছেন। এবং কোরি অ্যান্ডারসন যে সর্বশেষ ব্যাটসম্যান ছিলেন, তাকে আউট করেছেন উনি। হ্যাঁ, এরপরে রিশাদ হোসেন, উনি 3 ওভারে যদিও 26 রান দিয়েছেন কিন্তু 2 উইকেট নিয়েছেন। এছাড়া মাহাদি হাসান অসাধারণ বোলিং করেছেন, 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। তো আমাদের প্রত্যেকটা ভালো বোলার। তারপরে হারমিত সিং, উনি কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বল করেছেন, 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। তো 56 রানে কিন্তু রংপুর রাইডার্স জিতে গেল। হ্যাঁ, ফাইনাল ম্যাচটা। কংগ্রাচুলেশন রংপুর রাইডার্স, এবং কংগ্রাচুলেশন রংপুর রাইডার্সের প্রত্যেকটা স্টাফকে। আর আশরাফুলের কথা বলতে হয়, আমাদের প্রথম সুপারস্টার আশরাফুল, উনি ছিলেন ব্যাটিং কোচ।
তো প্রথম ম্যাচ যখন হেরে গেল সুপার ওভারে গিয়ে আশরাফুল কিন্তু সবার যখন মন খারাপ আসে হয় কি হয়েছে, একটা ম্যাচ হারছি তাতে কি হয়েছে, দেখবেন আবার ঘুরে দাঁড়াবো। এবং আশরাফুল কিন্তু যে ভালো কোচিং করতে পারে, হ্যাঁ, সেটা তার প্রমাণ। তা আমার মতে আশরাফুলকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কোনো একটা অংশে যুক্ত করা উচিত। হ্যাঁ, যেহেতু এই যে আমাদের বিভিন্ন লেভেলের খেলা হচ্ছে, এজ লেভেলের খেলা হচ্ছে, এখান থেকে কিছু প্লেয়ার উঠিয়ে এনে 8-10 জন এদের কোচিং প্যানেল হিসেবে বা কোচিং কোচ, ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে দেওয়া যেতে পারে, দেখবেন ভালো করবে। এবং বাংলাদেশে টিমে যত বাংলাদেশি কোচ নিবে তত কিন্তু বাংলাদেশ ভালো খেলবে, যেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু প্রমাণিত হয়েছে। হ্যাঁ, ব্যাটিং স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে এবং স্ট্র্যাটেজির কারণেই কিন্তু বাংলাদেশ জিতেছে। যে আমরা ডিফেন্স করতে গেলে আউট হয়ে যায়, তাহলে আমরা অ্যাটাক করে খেলি, এবং এই অ্যাটাক করে খেলতে গিয়েই কিন্তু উইকেট গেছে, কিন্তু রানটা ভালো হয়ে গেছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। এত সকালে উঠে, তারপরে আমি টেনশনে ছিলাম যে খেলাটা হয় কি হয় না। কালকে সারাদিন ইউটিউবাররা এ নিয়ে কত ধরনের কথা, হ্যাঁ, বিভিন্ন টিভি চ্যানেলে এ নিয়ে কত ধরনের কথা, এনওসি শেষ, বোর্ডকে এনওসি দেবে কিনা। তো আমার একটা বিশ্বাস ছিল না বোর্ড এত বড় অমানবিক হবে না। যেহেতু একটা দল ফাইনালে উঠেছে এবং গ্লোবাল সুপার লিগ, এটা কিন্তু একটা বৈশ্বিক টুর্নামেন্ট। হ্যাঁ, যদি আমরা এই প্লেয়ার তিনটাকে উঠাই নিয়ে যাইতাম, তাহলে কিন্তু একটা মানে নেগেটিভ যাইতো, অ্যাপ্রোচ যাইতো। যাই হোক, ধন্যবাদ আমাদের ক্রিকেট বোর্ডকে। আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু এখন যথেষ্টই ভালো, প্রত্যেকটা ক্ষেত্রেই তারা পজিটিভ। তো আপনাদের জন্য দাওয়াত রইল যে সন্ধ্যা 7:30টায় কিন্তু বাংলাদেশের খেলা, প্রথম ওডিআই দেখবেন আশা করি। হ্যাঁ, এবং সৌম্য সরকারের জন্য শুভকামনা। উনি আশা করি এভাবেই বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাবেন। ভবিষ্যতেও বেশ কিছু ভালো ইনিংস ওনার কাছ থেকে দেখতে পারবো। ওয়ান ডেতে উনি ভালো খেলতেছেন, আশা করি উনি টি-20তেও ফিরে আসবেন, যেহেতু টি-20 ব্যাটসম্যানই উনি। এবং আমার কাছে মনে হয়েছে সৌম্য সরকার অনেক পরিণত আগের থেকে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন আপনারা, হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।